কবিতা আজকে না, আরো যাই দেখি অন্যদিকে যাই। এখনকার মতো এই এপিসোডটা এখানে শেষ করি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আবার ওদিকে গিয়ে যদি মনে পড়ে তখন মনে তো আমারই তো লেখা শত কবিতা আছে, সেগুলো তো সঙ্গে করে নিয়ে আসিনি, আর সমস্ত মুখস্থ নেই, আর এই বয়সে মেমোরিও অত থাকে না। এই যে এই ছবি নিয়ে আসল ছবি তো এইটা, এই কয়লা হয়ে গেছে শরীর পুরে, এটা হচ্ছে আসল ছবি। কতজনের অহংকারী কয়লা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, যাদের রূপ ধনের অহংকার ছিল, তাই তো? যে আমার একটু প্রদক্ষিণ করে যাই, এইখানে এই তো আসতে হবে, একটু এইখানে প্রদক্ষিণ করে যাই। নমস্কার নমস্কার সবাই, আবার আমরা এখানেই হয়ে যাব, এখানেই বিলীন হয়ে যাব একদিন। এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, সমস্ত মানুষের শেষ যাত্রা এইখানেই। বন্ধুগণ, আমরা আজকে মাননীয় প্রদীপ দাস মুসাফির মহাশয়কে সঙ্গে পেয়েছি এবং আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি। মানে এই পৃথিবীর মানে জানি না কি কোন অবস্থায় থাকে, তাই গুরু শিষ্যর মানে যখন মন চাইলো বেরিয়ে পড়লাম, তাই তো স্যার? মানে আমাদের কেউ বেঁধে রাখতে পারে না, কিন্তু সংসার কি আমাদের বেঁধে রাখতে পেরেছে স্যার? আপনিও যেমন সংসার থেকে বেরিয়ে গেছেন, আমিও তাই, সংসারের থেকেও মুসাফির, সংসারের থেকেও মুসাফির, পথ ভোলা এক পথিক। এই পথেই পথ চলাই জীবন, চলছি, চলতে একদিন বিলীন হয়ে যাব। আচ্ছা, রেখে যাব কবিতা, গান, নাটক, চলচ্চিত্র, এইগুলো থেকে যাবে, সৃষ্টিগুলো যতদিন মানুষ থাকবে। এই আজকে রবি ঠাকুর চলে গেছেন বিশ্বকবি, সেই কত বছর হয়ে গেল, এখনো তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন। হ্যাঁ, কিন্তু দুঃখ লাগে কি, কবি নজরুল, রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, যাদের মানে সমস্ত বইপত্র তাদের সম্পর্কে জেনে নিজেকে সমৃদ্ধ করেছি, তারা যা বলে গেছেন, তারা যা লিখে গেছেন, সেই সমস্ত লেখার মধ্য দিয়ে আমরা যে শিক্ষাটা পেয়েছি, যে আদর্শে বড় হয়েছি, যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে সেই সমস্ত লেখা আর অর্থহীন হয়ে যাচ্ছে সব। তাই আমার আর না, এখন আর লিখতে ইচ্ছা করে না। আমি আমার 1000 কবিতা, যে সেদিন নতুন মোবাইল কিনতে গিয়ে আমার নোটপ্যাডে সমস্ত আমার 1000 কবিতা অন্তত আমার এখানে ছিল, সব নষ্ট হয়ে গেল। আমি ভুলেই গেছি যে সেটা ট্রান্সফার করতে হবে, সেইগুলো আর উদ্ধার করা গেল না। এছাড়া অনেক অভিমানে আমার লেখা স্ক্রিপ্ট প্রডিউসার পাচ্ছিলাম না, প্রচুর স্ক্রিপ্ট, গল্প, এগুলো সব আমি, এবং ক্যাসেট যেগুলোর মধ্যে ওই বন্দি ছিল, ফ্রেম বন্দি ছিল সমস্ত ছবি, সেগুলো আগুন দিয়ে আমি পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এবং এই পুড়তেও দুদিন। আচ্ছা, এই পোড়ানোটা কি এটা আপনার অভিমান না? অভিমান ঠিক না। আচ্ছা, অভিমান হয়তো কিছুটা ক্ষোভ, কিছু অভিমান, সমস্ত কিছু মানে সেই অভিমানটা কার উপরে? মানে সমাজ ব্যবস্থার উপরে। এরা তো লিখে গেছিলেন যে সমাজটা পরিবর্তন করার জন্য, আচ্ছা, সমাজে সাম্য আনার জন্য। সমাজ তো প্রকৃতি, মানে সবাই মিলেমিশে আমরা মানে একরকম ভাবে থাকবো, খাওয়া পড়ার অভাব থাকবে না, সবাই বাসস্থান, শিক্ষা, তাদের সমস্ত কিছু তারা পাবে, সাম্যের প্রতিষ্ঠিত হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। সেইটা বলে যাওয়ার পরেও তারা বারবার করে চেষ্টা করেছেন, বিধবা বিবাহ প্রথা, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, এরকম সমস্ত যে আমাদের কুসংস্কার ছিল, সেইগুলো তো ওনারা বলে গেছেন, সেগুলো চেষ্টা করেছেন এবং নিজেদের জীবন দিয়ে তারা সেগুলো দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা তো সেটা ফলো করি নাই। আজকে হয়তো সতীদাহ প্রথা উঠে গেছে, কিন্তু এখন তো জীবন তো পুড়িয়ে মারছে। আচ্ছা, যৌতুক দিতে পারছে না বলে তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। মানে বকলমে আপনি বলতে চেয়েছেন সতীদাহ প্রথাটা রয়েই গেছে? সেই রয়েই গেছে, তার ভিন্ন আরেকটা ফর্ম এসছে, কিন্তু এখনো তো বউ পোড়ানো চলছে। হ্যাঁ, মেয়ের আত্মহত্যা করছে। এখন সমস্ত ব্যবস্থাটাই ভোগবাদী ব্যবস্থা চলছে। সমস্ত মানে এই যে লেখাগুলো যেগুলো তারা লিখে গেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, অথচ সেই ধর্মীয় বিভাজন, হিন্দু মুসলমানের সেই বিভাজন এখনো আরো তীব্র হচ্ছে।
তীব্র হচ্ছে। এই মন্দির মসজিদ এই সমস্ত নিয়ে মানুষ মেতে আছে। মানে সমাজের যে পরিবর্তন সেটা আদৌ হচ্ছে না, হবেও না। এরা মানে আসলে যারা আমরা যারা ভোট দিয়ে যাদেরকে শাসন ক্ষমতায় আনি, এখন পর্যন্ত ভারতের 47 সালের পর থেকে এখন পর্যন্ত স্বাধীন ভারতে যারা যারা ক্ষমতায় এসছে তারা কেউ কোন সরকার দেশের জন্য দেশের জন্য ভালো করেনি, ভালো করতে চায়নি। সরকারের ব্যাপারটা তো আমরা মানে যতটা পারি দেখবো সামাজিক দিকটা, তাই না? সামাজিক দিকটাই দেখবো, কিন্তু সমাজ সরকার তো সমাজের বাইরে নয়, সমাজের মানুষরাই তো ভোট দিয়ে সরকার তৈরি করে। সেই সরকার যদি দেশের ভালো না করে তাহলে সেই সরকারকে আবার আমাদের মানুষরাই আবার ভোট দিয়ে টিকিয়ে রাখছে। জনগণের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, তাদের নাই চাকরি নাই বাকরি, সমস্ত এই ধরনের অভাব অভিযোগগুলো, সংস্থান নাই, শিক্ষা ব্যবস্থা মানে জাহান্নামে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা জাহান্নামে গেছে, এইভাবে চলছে। আমরা প্রতিবাদ করে কতটা কি করব, সমাজ যদি সচেতন দেখতে হয়তো আর কয়েকদিনই বা বাঁচবো, কিন্তু খারাপ লাগে এই সমস্ত ভেবে যে একটা সময় যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যে দেশের সব মানুষ ভালোভাবে থাকবে, ভালোভাবে বাঁচবে, ভালো তাদের খাদ্যের অভাব হবে না, চিকিৎসার অভাব হবে না, বাসস্থানের অভাব হবে না। আর আজকে দেখো বাঁধের পারে নদীর চরে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে 71 সালেও প্রচুর মানুষ এসছে, 47 সালে তো এসছেই, তারপরে দাঙ্গায় কত মানুষ মারা গেছে, কত মা বোনের ইজ্জত চলে গেছে, কত শিশুকে মেরে ফেলেছে, এই সমস্ত ভাবলে বুক ফেটে কান্না আসে। আমরা তো অর্থের জন্য কোনো করিনি রাজনীতি, আমরা একটা আদর্শের উপরে দাঁড়িয়ে করেছিলাম, এখন করি না, কোনো দলেই আর যাই না, যাওয়ার ক্ষমতাও নেই, শরীর স্বাস্থ্যও দেয় না ভাই, এই তো জীবন। যাক, ধন্যবাদ স্যার। আপনার নামটা? আমার নাম তুমি তো জানোই, প্রদীপ দাস, মাননীয় প্রদীপ দাস মুসাফির। মুসাফির মানুষ, নাম একটা আছে বাবা মার দেওয়ার, প্রদীপ, সেই নামটাও সার্থক, কারণ আমি অন্যকে আলো দেই, নিজে অন্ধকারে থাকি। নিজে অন্ধকারে, এটা তো প্রকৃতির নিয়ম, মানে আলোর গোড়াটা অন্ধকার থাকে। যাক, মুসাফির মহাশয়ের সঙ্গে আলোচনায় খুব গর্বিত হলাম আমি, দয়ালচাঁদ ভক্ত, এবং আপনাদের এই প্রোগ্রামটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। হয়েছে অপু রানী উকিল, আচ্ছা, সেও বাংলাদেশের মেয়ে, জেনে আমার খুব ভালো লাগলো। আরো ভালো লাগলো যে সে ময়মনসিংহ জেলার, তাদেরও বাড়ি। আমি অপুকে বলেছি যে SMS করেছি যে তোমার বাড়ি ময়মনসিংহে, আমাদের বাড়িও ছিল দেশের বাড়ি, আমার খুব দেখার ইচ্ছে, দেশের টানটা এসে গেল। এবং ওকে আমি বললাম যে আমার আর যাওয়া হবে কিনা, একবার ইচ্ছে ছিল যাব ময়মনসিংহ, টাঙ্গাইল সাব ডিভিশনে কালীহাতি গ্রামে আমাদের বাড়ি ছিল, সেইটা একবার দেখার। কিন্তু তো অপু লিখলো হবে যদি আমার উপরে ভরসা রাখেন। ভরসা তো করি, অপুকে ভরসা করি, এবং অপুর মানসিকতার সাথে আমার মানসিকতার অনেক মিল আছে। অপু নিজেই সেটা আমাকে লিখে জানিয়েছে যে স্যার আপনার মানসিকতার সাথে, আপনার আদর্শের সাথে আমার খুব মিল আছে। তা ভালো লাগে, ও খুব মানে জলি মেয়ে, এবং সবসময় কর্মব্যস্ত থাকে, যোগা নিয়ে ব্যস্ত, তার সংস্কৃতি, সমস্ত রক্তদান। আপনি কালকে বলেছিলেন, আমি কালকে অবাক হয়ে গেছি যে অপু 29তম বার রক্ত মানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করে রক্ত দিল। এটা একটা নজির, সত্যি নজির, শিলিগুড়ি নজির, যেটা আমি অপুর সঙ্গে থেকেও আমি জানতে পারি না। আপনি যেটা এইটার জন্য মানে ওর প্রতি আমার কি বলবো, স্নেহটা আরো বেড়ে গেল। ভালোবাসা থেকে অনেক ছোট, সে সন্তান তুল্যই হোক আর ভগ্নী তুল্যই হোক, যাই বলি না কেন, সে ভালোবাসা স্নেহ বলি না কেন, বেড়ে গেল। মানে সেই এটা বেড়ে গেল ওর প্রতি, যে এত ভালো। তারপরে ও নাটক করে, নাটক পরিচালনা করে, নাটক লেখে, গান গায়, এবং ব্যানারটার নাম হচ্ছে শিল্পী তীর্থ নাট্যদল। সত্যিকারেরই শিল্পী তীর্থ, সমস্ত শিল্পী। আমি ওই দলেরই একজন শিল্পী না, আমি তো স্বার্থপর। আমার সাথে অপুর এখানেই মিল, আমরা কোনো শিল্পীকেই বেঁধে রাখতে চাই না। শিল্পীরা মুক্ত বিহঙ্গ, সেই বিহঙ্গ মানে আমরা কেউ যদি না থাকতে চায়, তার সাথে না মেলে, তাহলে বলি পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে আকাশে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে আকাশে উড়ে যা। মুক্ত বিহঙ্গ, আকাশে ছেড়ে দিলেন পাই, পোষা পাখি ছেড়ে দিলেন আকাশে। এই পর্যন্ত থাক। ধন্যবাদ বন্ধুগণ, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন। আমাদের মাননীয় প্রদীপ দাস মুসাফির খুব খুশি হয়েছেন এবং আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি, মানে মন চাইলে বেরিয়ে পড়ি, তাই তো? মন যেদিকে চায়, মুক্ত বিহঙ্গর মতোই। এবার বন্ধ করে দাও। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, নমস্কার।